আজহারুল ইসলাম 2009 সালে লাল লীগের ময়দানে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য প্রত্যেকটি অক্ষরে অক্ষরেই সত্যে প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইসব, আজকে সারা বাংলাদেশে আন্দোলনের পক্ষে তথা আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামী স্টেটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর এই গণজোয়ার দেখে কিছু সংখ্যক রাজনীতিবিদ ষড়যন্ত্র শুরু করেছেন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ অতীতে যেমন বস্তা বস্তা টাকা আর অস্ত্র দিয়ে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, তারাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লাল লীগের ময়দান থেকে চট্টগ্রামবাসী আমরা ঘোষণা দিতে চাই, আগামী নির্বাচন কোন আধিপত্যবাদী গণতন্ত্র বিরোধী কোন শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। লেভেল প্লেয়ের মাধ্যমে আগামী দিনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের জন্য বর্তমান যারা উপদেষ্টা পরিষদ রয়েছেন, জুলাই সনদ আজকে সবাই মিলে আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্দোলনের পক্ষ থেকে আমরা দাবি দিচ্ছি। আইনি ভিত্তি দিতে অসুবিধাটা কোথায়? নিশ্চয় নির্বাচনের ব্যাপারে আপনাদের কোন দুরভিসন্ধি রয়েছে। তাই আজকের এই লাল লীগের আন্দোলন সমাবেশে প্রিয় ভাইসব, সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। হারা ভোট কেন নির্বাচনের দিন হবে? আন্দোলন জোট দাবি করছেন পৃথক একটি দিনেই হারা ভোট দিতে হবে। যদি না হয় তাহলে নির্বাচনের দিন একটা হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। তাই আমরা জোর দাবি করছি পৃথক একটি দিনের মধ্যেই আমাদের জুলাই ভিত্তি বাস্তবায়নের মাধ্যমে নির্দিষ্ট একটা দিনের মধ্যে হা না করা ভোট আমরা দাবি করছি। প্রিয় ভাইসব, আসুন আগামী দিনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে 8 দলের পক্ষে আমাদের সারা বাংলাদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতির, জেলে, দিনমজুর সমস্ত মানুষের একটি কথা, আগামী দিনের ইসলামী দলগুলোকেই আমরা ক্ষমতায় পাঠাবো। কারণগঞ্জে একই সমান। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, মানুষকে ঐক্যবদ্ধ করব, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বীর চট্টগ্রাম জিন্দাবাদ। বীর চট্টগ্রাম সংগ্রামী জনগণ, ঐতিহাসিক লাল লীগের ময়দানে উপস্থিত এই জনসমুদ্রের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আব্দুলীয় জোটের আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জামাত ইসলামী বাংলাদেশের আমির, দেশে বরেণ্য নয় বিশ্ব বরেণ্য নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, অন্যান্য কেন্দ্রীয় এবং
স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, দীর্ঘ 16 বছর নির্যাতনের পরে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার পেয়েছে। এদেশের মানুষ ইসলামের পক্ষে কথা বলতে শিখেছে। সারা পাকিস্তান আমল এবং বাংলাদেশে আমরা বলেছিলাম জিহাদ 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 চাই। আজকে সেই সময় এসেছে ইসলামের পক্ষে একটি দল একটি জোট কাজ করছে, আর যারা বিরোধী করছে তারা ভারতের অনুচর হিসেবে কাজ করছে, সন্ত্রাস দিয়ে দেশকে বেচাকার করেছে। কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই জমিন যার আইন চলবে তার ঠিক কিনা ভাই। আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সমস্ত কিছু যে আল্লাহ দিয়েছেন তার আইন চলবে, মানুষের আইন দিয়ে মানুষকে শাসন করা যাবে না। আসুন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে নির্বাচনকে উৎসব মুখর করে কোরআনকে বাংলাদেশের সংসদে সংবিধানের মূল উৎসব বানানোর আহ্বান জানিয়ে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী চট্টগ্রামবাসী, আন্দোলনরত দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে এক পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গরম মানুষের সংগঠন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী চট্টগ্রামবাসী, কথা পরিষ্কার, জনগণের রায় পরিবর্তন করে যার কোন সুযোগ আর বাংলাদেশে কাউকে দেওয়া হবে না। বন্ধুগণ, আজকে বলতে চাই আগামী বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটি বুঝতে পারবেন আজকের এই মঞ্চের দিকে তাকালে। বুঝতে পেরেছেন বন্ধুরা আমার? আমরা পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছি। আমরা দীর্ঘদিন কথা শুনেছি, আপনারা এক হয়ে আসেন। ইসলামী এত দল, আপনারা এক হয়ে আসেন, আমরা দেখব। আমরা পরীক্ষা দিয়ে ফেলেছে। এই জাতির কাছে বলতে চাই আপনাদের পরীক্ষা দেওয়ার পালা। বন্ধু আমার, আগামী বাংলাদেশের আগামী 100 বছরে রাজনৈতিক গবেষণাগুলো নিয়ন্ত্রিত হবে, রাজনৈতিক গবেষণাগুলো পরিচালিত হবে বর্তমান 8 দলের এই যে ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধ অবস্থান যদি ধরে রাখা যায়, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই। অর্ধ দুনিয়ার কথা বলছে, আফ্রিকার সেনেগাল থেকে শুরু করে আফগানিস্তানের খাইবার পাখতুন পর্যন্ত, তখন আমেরিকা নামক কোন মহাদেশের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমেরিকা মহাদেশ আবিষ্কার হয়নি। অর্ধেকেরও বেশি দুনিয়া এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি যার অভাব আছে, একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি কর্মের কারণে যার ঘরে ভাত জুটে নাই, একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি টাকার অভাবে বিচার পায়নি, একটি ঘটনাও ঘটে নাই। ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে আর তার হাত কাটা হয়েছে, একটি উদাহরণ নাই। বন্ধুরা আমার, এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে তো কাজ করতে রাজি আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই পরিবেশের সৌন্দর্যের জন্য 2টি হাত পাকা, এই 2টি একটু সাইডে নিয়ে যাবো।
হাত পাকায় তুলটি আমরা একটু সাইডে নিয়ে যাবো পরিবেশের সৌন্দর্যে। ঠিক আছে ইনশাআল্লাহ। বীর চট্টলার সংগ্রামী জনতা, ঐতিহাসিক লালদিঘি মাঠে আয়োজিত আজকের বিভাগীয় সমাবেশে লক্ষ জনতার সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জননেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান, জননেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান। বাংলাদেশের টার্নিং পয়েন্টে আন্দোলনরত 8 দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সংগ্রামী চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ঐতিহাসিক লালদিঘির ময়দান থেকে স্পষ্ট করে এই কথা বলতে চাই, বাংলাদেশে ভারতপন্থীদের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না। জুলাই গণবিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ পন্থীদের রাজনীতি বাংলাদেশে চলবে। এই নতুন বাংলাদেশ গঠনের পথে সংগ্রামী ভাইয়ের আমার 8 দলের 5 দফা দাবিকে আমরা বাস্তবায়ন করে গণতন্ত্রের পথে, আইনের শাসনের পথে, ইসলামী মূল্যবোধের পথে আমাদের প্রিয় জন্মভূমিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ সাদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, লুটতরাজ মুক্ত বাংলাদেশ চায়। আমরা আগামী দিনে সেই নতুন বাংলাদেশ গঠন করে জনতার বাংলাদেশ, জনতাকে উপহার দেব ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা আলী উসমান দামাত বরকাতুহু। হযরত মাওলানা আলী উসমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد قال الله تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم وإن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم بعثت إلى الناس كافة وجعل لنا الأرض جميعا مسجدا وطهورا أو كما قال عليه الصلاة والسلام আজকে আমরা এই বাংলার জমিনে যে জমি নিচে আল্লাহ তাআলা ইসলামের জন্য সৃষ্টি করেছেন